শ্রীকৃষ্ণ বিষয়ক রস যখন মিশ্র হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি দাস্য, সখ্য এবং বাৎসল্য রস মিশ্রিত হয়, তখন তাকে বলা হয় মিশ্র রস। এই অপ্রাকৃত মিশ্র রস উদ্ধব, ভীম এবং যশোদা মায়ের দাসী মুখরার মাধ্যমে প্রকাশিত হয়। ভগবত ভক্তিজনিত রস যদিও কখনো কখনো মিশ্র অবস্থায় দেখা যায়, কিন্তু তার মধ্যে একটি বিশেষ রস সর্বদাই স্থায়ীভাবে এবং মুখ্যভাবে বিরাজ করে। সেই মুখ্য রসটি হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের প্রধান সম্পর্ক। যেমন উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের সখা, কিন্তু তবুও উদ্ধবের চরিত্রে দাস্য রসের আভাস দেখতে পাওয়া যায়। এই সখ্যকে বলা হয় সমন্ত্রজনিত সখ্যভাব। শ্রীকৃষ্ণের প্রতি শ্রীদাম এবং সুদামার যে সখ্য, তাতে সমন্ত্রমের প্রকাশ নেই। অনুগত প্রীতি। যে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণকে তাদের বড় বলে জেনে নিরন্তর তার চিন্তা করেন, তাদের সেই ভাবকে বলা হয় অনুগত প্রীতি। এই সমস্ত ভক্তদের শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য বা অধীনতা প্রবলভাবে দেখা যায়, এবং তাই তাদের সাধারণত ভগবত ভক্তির অন্য কোনো রসের প্রতি রুচি থাকে না। মুকুন্দমালা স্তোত্রে মহারাজ কুলশেখর প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি জীবদের সংসাররূপী নরক থেকে উদ্ধার করেন, কিন্তু আমি সেই মুক্তি কামনা করি না। আমি উচ্চতর স্বর্গলোকে উন্নীত হই, অথবা এই ভূমণ্ডলে অবস্থান করি, অথবা নরকে প্রক্ষিপ্ত হই, সেজন্য আমি দুশ্চিন্তা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমার মৃত্যুর সময় যেন আমি শরৎকালের বিকশিত পদ্মের মতো অপূর্ব মাধুর্যমণ্ডিত আপনার শ্রীচরণ কমলের ধ্যান করতে পারি। সখ্য। যে সমস্ত অতি উন্নত ভক্ত প্রায় শ্রীকৃষ্ণেরই সমপর্যায়ভুক্ত, তাদের সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বলে গণনা করা হয়। অর্থাৎ সখ্য রসে নানা প্রকার পরিহাস এবং উপহাসজনক বার্তালাপ হয়। এই সখ্য ভাবের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। যখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছিলেন, আজ আমি যখন বৃন্দাবনের গোচারণে গাভী চারণ করছিলাম, তখন একটি অপূর্ব সুন্দর উদ্যান থেকে আমি কিছু ফুল চয়ন করতে গিয়েছিলাম। সেই সময় আমার সখা গোপবালকেরা ক্ষণিকের জন্য আমার বিরহ সহ্য করতে অসমর্থ হয়ে অসুখী হয়েছিল, এবং তারা যখন আমাকে খুঁজে পেল, তখন আমার প্রতি আকুল হয়ে তারা আমার দিকে ছুটে এসেছিল, এবং আমিও তাদের দিকে ছুটে গিয়েছিলাম। যেন ফুল হাতে কে কাকে প্রথম স্পর্শ করতে পারে তার প্রতিযোগিতা হচ্ছিল।